ইসলামিক ক্যালেন্ডার বা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী রমজান হলো সবচেয়ে পবিত্র মাস। এ মাসে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত ধর্মপ্রাণ মুসলমানরা মাসব্যাপী রোজা রাখেন। পুণ্য অর্জন ও আত্মশুদ্ধির আশায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা পানাহার থেকে বিরত থাকেন। মাগরিবের আজান শুনে মুখে খাবার তুলে রোজা ভাঙেন। রোজা ভাঙার এই সময়কে বলা হয় ইফতার। জনসংখ্যা বিষয়ক অনলাইন ডেটাবেস ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যার 25% অর্থাৎ প্রায় 200 কোটি মানুষ ইসলাম ধর্মের অনুসারী। এ বিশাল জনগোষ্ঠীর বড় একটি অংশ নিয়মিত রোজা রাখেন এবং দিন শেষে ইফতারও করেন। কিন্তু ধর্ম এক হলেও দেশে দেশে সংস্কৃতির ভিন্নতার কারণে তাদের সবার ইফতার আয়োজন এক নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের ইফতার আয়োজনে রয়েছে বৈচিত্র্য। যদিও প্রায় সব দেশেই সাধারণত খেজুর বা পানির মতো হালকা কিছু দিয়ে ইফতার শুরু করতে দেখা যায়, কিন্তু দেশে দেশে ইফতার আয়োজনে বাহারি পদের খাবারেরও দেখা মেলে। সংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বসবাস করে পাকিস্তানে। WPR এর তথ্য বলছে দেশটির মোট জনসংখ্যার শতকরা 98%-এরও বেশি অর্থাৎ 24 কোটি মানুষ মুসলিম। পাকিস্তানে ইফতার আয়োজনে পানি ও খেজুরের পাশাপাশি প্রাধান্য পায় মাংস ও রুটির মতো ঐতিহ্যবাহী খাবারগুলো। নানা ধরনের কাবাব, তান্দুরি, কাটলেট ও টিকার উপস্থিতি প্রায় প্রতিদিনের ইফতারে রেখে থাকেন একটি বড় অংশের পাকিস্তানি। WPR এর তথ্য অনুযায়ী ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যার প্রায় 85% অর্থাৎ দেশটির প্রায় 23.5 কোটি মানুষ মুসলিম। দেশটির মানুষজন ইফতারে তেল ও মশলা জাতীয় খাবারের পরিবর্তে বিভিন্ন রকম ফল ও ফলের শরবতকে প্রাধান্য দেয়। জনসংখ্যার দিক থেকে বিশ্বে বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটির 14% অর্থাৎ প্রায় 20 কোটি মানুষ ইসলাম ধর্মের অনুসারী। তবে সংখ্যার হিসেব করলে এটি মোটেও কম নয়। বিশাল আয়তনের এই দেশটির এক এক রাজ্যের ইফতার আয়োজনে এক এক খাবার জনপ্রিয়। যেমন ভারতের হায়দ্রাবাদের মুসলিমরা ইফতারে হালিম খেতে পছন্দ করেন, আবার কেরালা ও তামিলনাড়ুর মুসলমানরা ইফতার করেন নম্বু কাঞ্জি নামে এক ধরনের খাবার দিয়ে। নম্বু কাঞ্জি হলো মাংস, সবজি ও পারিজের সমন্বয়ে তৈরি এক ধরনের ঐতিহ্যবাহী খাবার। তবে দিল্লি সহ দেশটির উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে ইফতারের শুরুতে পানির সাথে থাকে খেজুর, ছোলা বুট, হরেক রকম ফল ও ফলের শরবত, দুধ, ডিম, দইয়ের মতো খাবারগুলো। WPR থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সর্বোচ্চ মুসলিম জনগোষ্ঠীর বসবাসের দিক থেকে শীর্ষ 10-এর মাঝে আছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়াও। দেশটিতে মুসলিম আছে প্রায় 9,70,00,000, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় 42%। সেখানে ইফতারে শর্করা জাতীয় খাবার ও ফলমূলকে প্রাধান্য দেওয়া হয়। পুডিং, বিন কেক, রাইস কেক, ইলুবো ও আমালার মতো আরও নানা ধরনের ঐতিহ্যবাহী খাবারও তাদের খাবার তালিকায় থাকে। বিশ্বজুড়েই ইফতারের আয়োজন মানেই মুসলিমদের কাছে যেন উৎসব। যারা রোজা পালন করেন না তাদের অনেককেও ইফতারের আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যায়। এতে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি দৃঢ় হয়। 2023 সালের 6 ডিসেম্বর একে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো।